বিডি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। বিবিসির প্রতিবেদন নিয়ে জয়ের তীব্র সমালোচনা। বিবিসি সম্প্রতি প্রকাশিত কাস্টম ইনভেস্টিগেশন প্রতিবেদনকে অনৈতিক সাংবাদিকতার একটি নির্লজ্জ উদাহরণ বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বুধবার 9 জুলাই রাত 9টা 44 ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। 2024 সালের 5 আগস্ট ঢাকা যাত্রাবাড়িতে সংঘটিত মর্মান্তিক ঘটনার বিবরণ দিতে গিয়ে বিবিসি উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য বিকৃত করেছে এবং সাংবাদিকতার ন্যূনতম নীতিমালা অনুসরণ করেননি। জয়ের ভাষ্য অনুযায়ী প্রতিবেদনটিতে অভিযুক্তদের থেকে কোনো বক্তব্য গ্রহণ করা হয়নি, এমনকি তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করা হয়েছে এমন ইঙ্গিত মেলেনি। পুরো প্রতিবেদনটি কয়েক সেকেন্ডের খণ্ডিত অডিও, কথিত একটি ফরেনসিক বিশ্লেষণ এবং সরকার ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তির বক্তব্যের উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে, অথচ এটিকে বিস্তৃত তদন্ত হিসাবে উপস্থাপন করেছে বিবিসি। ফেসবুক পোস্টে তিনি বলেন, প্রতিবেদনটি দুটি অংশে বিভক্ত। প্রথম অংশে দাবি করা হয়েছে 2024 সালের 5 আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে কমপক্ষে 52 জন নিহত হন, কিন্তু বিবিসি এখানে ঘটনাটির প্রেক্ষাপট উপেক্ষা করেছে। সজীব ওয়াজেদের দাবি, সেদিন পুলিশ চরম সংকটে পড়েছিল, চারিদিক থেকে ঘেরাও হয়ে পড়া, প্রাণনাশের আশঙ্কা এবং সেনাবাহিনীর আকস্মিক পিছু হটার ফলে তারা এরকম বাধ্য হয়ে গুলি চালায়। বিবিসির প্রতিবেদনে এসব তথ্যকে গুরুত্বহীন করে দেখানো হয়েছে। বিবিসির সঙ্গে কথা বলা দুই পুলিশ সদস্য স্পষ্ট বলেছেন যে তারা চারিদিক থেকে ঘেরাও হয়ে পড়েছিলেন এবং আসন্ন মৃত্যুর মুখোমুখি ছিলেন। নিজেদের জীবন বাঁচাতে গুলি চালানো ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প ছিল না। এমন চরম পরিস্থিতিতে কেউ আদেশ জারি করার অবস্থায় ছিলেন না। বাস্তবে ওই মুহূর্তে দেশে কার্যত কোনো কার্যকর সরকারও ছিল না। বিবিসি সেনা সদস্যদের সঙ্গে কথা বলতে ব্যর্থ হয়েছে, ফলে সেনাবাহিনীর হঠাৎ সরে যাওয়ার ঘটনা অমীমাংসিতই থেকে গেছে। তবুও বিবিসি খুব দ্রুত সিদ্ধান্তে পৌঁছে গেছে যে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে, যা প্রমাণের জন্য তারা বিক্ষোভকারীদের বাছাই করে বক্তব্য এবং কিছু মোবাইল ও ড্রোন ফুটেজের উপর নির্ভর করেছে। বাহ্যিকভাবে নিরপেক্ষভাবে দেখলেও বিবিসি তথাকথিত তদন্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য পুরোপুরি গোপন করতে পারেনি। প্রতিবেদনে বলা হয়েছে যে গুলি চালানো শুরু হয় দুপুর 2টা 43 যা স্পষ্ট করে ইঙ্গিত দেয় শেখ হাসিনা গণভবন ত্যাগ করার খবর ছড়িয়ে পড়ার পর সহিংসতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ওই সময় ঢাকা সহ দেশের বিভিন্ন পুলিশ স্টেশনে বর্বর হামলা শুরু হয়। অসহায় পুলিশ সদস্যরা নিজেদের জীবন রক্ষায় লড়াই করেছিলেন। যাত্রাবাড়িতেও একই দৃশ্য দেখা গিয়েছিল। এমনকি ওই দিনের আগেও পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যা করে জনসম্মুখে প্রদর্শন করা হয়েছিল, অথচ বিবিসি এসব তথ্য ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে বিক্ষোভকারীদের নির্দোষ হিসাবে উপস্থাপন করেছে।